আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 25 পরীক্ষার্থীরা। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে সামনে তোমাদের নির্বাচনী বা টেস্ট পরীক্ষা শুরু হবে। তো এখন বিষয়টা হচ্ছে যে এই নির্বাচনী বা টেস্ট পরীক্ষা যদি কোনো শিক্ষার্থী ফেল করে তাহলে সে কি বোর্ড পরীক্ষা দিতে পারবে, অর্থাৎ এসএসসি বোর্ড পরীক্ষা দিতে পারবে? একই সঙ্গে তোমাদের মধ্যে কোনো শিক্ষার্থী যদি এই নির্বাচনী বা টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ না করে বা কোনো পরীক্ষা যদি না দেয়, সেক্ষেত্রে সে কি বোর্ড পরীক্ষা দিতে পারবে কিনা এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানাবো। এবং তোমাদের মধ্যে কোনো শিক্ষার্থী যদি 2টা বা 3টা বা 4টা বিষয় যদি ফেল যায় তাহলে কি সে বোর্ড পরীক্ষা দিতে পারবে কিনা এই ভিডিওর মাধ্যমে এই বিষয়গুলো একদম তোমাদের পরিষ্কার করে দেব। তো তোমরা যারা এখনো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এসএসসি 25 পরীক্ষার্থীদের সকল আপডেট কিন্তু তোমরা এই চ্যানেলের মাধ্যমে জানতে পারবে। এবং তোমাদের এসএসসি 25 পরীক্ষার্থীদের সকল বিষয় সাজেশনে আমরা কাজ করতেছি। অতি শীঘ্রই সকল বিষয় সাজেশন এই চ্যানেলে আপলোড করে দেওয়া হবে। তো ইতিপূর্বে তোমাদের এসএসসি 25 পরীক্ষার্থীদের বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্রের ভিডিও আপলোড করে দেওয়া হয়েছে। একই সঙ্গে গণিতের ভিডিও কিন্তু আপলোড করে দিয়েছে, চাইলে তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারো। তো এখন বিষয়টা হচ্ছে যে যেহেতু সামনে তোমাদের নির্বাচনী বা টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হবে, সেক্ষেত্রে তোমাদের চেষ্টা থাকতে হবে যে নির্বাচন পরীক্ষায় তোমরা অবশ্যই পাস যেন করো। এইভাবে তোমাদের নির্বাচনী বা টেস্ট পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে হবে। দেখা গেল যে তুমি যে স্কুল থেকে এসএসসি 25 পরীক্ষায় অংশগ্রহণ করবে, তুমি এসএসসি টেস্ট পরীক্ষায় ফেল করছো, সেক্ষেত্রে তোমার স্কুল যদি চায় যে তোমাকে বোর্ড পরীক্ষা দিতে দিবে না, সেক্ষেত্রে কিন্তু তুমি বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। এটা কিন্তু বিগত সাল আমরা দেখেছি। এখন তুমি যে স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছ, সেই স্কুল থেকে নির্বাচন পরীক্ষা নেওয়ার সময় তুমি যদি একটা সাবজেক্ট বা 2টা সাবজেক্ট বা 3টা সাবজেক্ট ফেল করলে, বিশেষ করে শিক্ষার্থীরা গণিত, ইংরেজি, পদার্থবিজ্ঞান, রসায়ন, একই সঙ্গে আইসিটি এই সাবজেক্টগুলোতে শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ফেল করে নির্বাচনী পরীক্ষায়। কারণ নির্বাচনী পরীক্ষার খাতাগুলো শিক্ষকরা একটু কড়াভাবে দেখে থাকে, কারণ সামনে যেহেতু তোমাদের বোর্ড পরীক্ষা দিতে হবে। তো নির্বাচনী পরীক্ষায় যদি কোনো শিক্ষার্থী ফেল করে, তুমি যে স্কুল থেকে এসএসসি 25 পরীক্ষা অংশগ্রহণ করবে, সেই স্কুলের শিক্ষক যদি চায় যে তোমাকে বোর্ড পরীক্ষা দিতে দিবে না, তাহলে কিন্তু তুমি বোর্ড পরীক্ষা দিতে পারবে না। এখন বিষয়টা হচ্ছে যে এই বিষয়ে কি শিক্ষা বোর্ড কিছু বলবে? তো যেহেতু তোমাদের এসএসসি 25 পরীক্ষার্থীদের ফর্ম পূরণের নোটিশটা প্রকাশিত করেনি, যদি নোটিশটা প্রকাশিত করতো তখন কিন্তু আমরা সঠিক তথ্যটা তোমাদের দিতে পারতাম। কারণ এক একটা বছর এক এক রকম নোটিশ কিন্তু শিক্ষা বোর্ড থেকে প্রকাশ করে। বিশেষ করে আমরা বিগত সালে দেখেছি যে কয়েকটি সালে আমি দেখেছি যে তোমাদের এসএসসি পরীক্ষা অর্থাৎ বোর্ড পরীক্ষার আগে যে নির্বাচন পরীক্ষা হয়, এই নির্বাচন পরীক্ষায় যদি কোনো শিক্ষার্থী ফেল করে, সেক্ষেত্রে সে কিন্তু বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি বা তাকে বোর্ড পরীক্ষা দেওয়ার কোনো নির্দেশনা দেওয়া হয়নি। কিন্তু বিগত সালে যারা 24 সালে এসএসসি পরীক্ষা দিয়েছে, তাদের মধ্যে কোনো শিক্ষার্থী যারা ফেল করছে, তারাও কিন্তু বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করতে পেরেছে। তবে এখানে তারা কিন্তু শর্ত দিয়েছিল যে একটা অথবা 2টা সাবজেক্ট ফেল করলে তারা কিন্তু বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে, এমনটা কিন্তু আমরা দেখেছিলাম। তো তোমরা যারা 25 সালে এসএসসি পরীক্ষা দিবে, বোর্ড পরীক্ষা দিবে, তোমরা অবশ্যই চেষ্টা করবে তোমাদের নির্বাচন পরীক্ষাটাই কিন্তু তোমাদের বোর্ড পরীক্ষার অনেকটাই কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ নির্বাচন পরীক্ষায় তুমি যে রেজাল্টটা পাবে, তার থেকে বেশি কিন্তু তুমি বোর্ড পরীক্ষায় পাবে। কারণ বোর্ড পরীক্ষার খাতাটা একটু নর্মাল ভাবে দেখা হয়, কিন্তু তোমাদের নির্বাচনী বা টেস্ট পরীক্ষার খাতাটা কিন্তু অনেক হার্ডলি শিক্ষকেরা দেখে থাকে। কারণ তোমরা যদি এই নির্বাচন পরীক্ষা ভালো একটা রেজাল্ট তৈরি করতে পারো, তাহলে বোর্ড পরীক্ষায় তোমরা তার থেকে বেশি ভালো রেজাল্ট তৈরি করতে পারবে বা রেজাল্ট আনতে পারবে। এটাই কিন্তু একটা নিয়ম। তো এখন বিষয়টা হচ্ছে যে তোমাদের মধ্যে কোনো শিক্ষার্থী যদি এই নির্বাচন পরীক্ষায় অংশগ্রহণ না করে, সেক্ষেত্রে তোমাদের যে স্কুল থেকে এসএসসি 25 পরীক্ষা দিবে, তারা যদি চায় সেক্ষেত্রে তারা তোমাকে পরীক্ষা নাও দিতে পারে। এবং এটা যদি শিক্ষা বোর্ড থেকে নির্দেশনা না দেয়, সেক্ষেত্রে তুমি বোর্ড পরীক্ষা দিতে পারবে। আমি আবারও তোমাদের পরিষ্কার করে দেই, যদি শিক্ষা বোর্ড থেকে নির্দেশনা দেয় যে যদি কোনো শিক্ষার্থী ফেল করে সে বোর্ড পরীক্ষা দিতে পারবে না, বা কোনো শিক্ষার্থী যদি নির্বাচন পরীক্ষা অংশগ্রহণ না করে সে বোর্ড পরীক্ষা দিতে পারবে না, এটা যদি শিক্ষা বোর্ড থেকে নির্দেশনা দেয়, তাহলে তুমি কিন্তু বোর্ড পরীক্ষায় কোনোভাবে অংশগ্রহণ করতে পারবে না, যদি তুমি নির্বাচন পরীক্ষায় অংশগ্রহণ না করো বা নির্বাচন পরীক্ষা যদি পাশ না করো। এ হচ্ছে টোটাল বিষয়। তো এখন বিষয়টা হচ্ছে যে আমি তোমাদের যেটা রিকমেন্ড করবো বা আমি তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে যে অবশ্যই তোমাদের নির্বাচন পরীক্ষাটা ভালো রেজাল্ট করার টার্গেট নিতে হবে। তুমি যদি ভালো রেজাল্ট করার টার্গেট নিতে পারো, তাহলে তুমি নিশ্চিত থাকো যে তুমি বোর্ড পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে পারবে। এখন দেখা গেল যে নির্বাচনী পরীক্ষায় তুমি 4.50 পেয়েছো, আমি আবারও তোমাদের রিপিট করতেছি, তুমি নির্বাচনী বা টেস্ট পরীক্ষায় 4.50 উপরে পেয়েছো, তাহলে তোমার বোর্ড পরীক্ষা 4.85 এর উপর তোমার রেজাল্ট আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। এমনকি তোমার A+ পাওয়ার সম্ভাবনা এখানে রয়েছে, যদি তুমি নির্বাচনী পরীক্ষা ভালো একটা রেজাল্ট করতে পারো। তো আমি আমার তরফ থেকে তোমাদের যেটা বলবো, অবশ্যই তোমাদের নির্বাচন পরীক্ষার জন্য ভালো একটা প্রিপারেশন নিতে হবে, নির্বাচনের প্রত্যেকটা সাবজেক্টে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, এবং অবশ্যই তোমাদের নির্বাচনী পরীক্ষা দিতে হবে এবং প্রত্যেকটা সাবজেক্টে তোমাদের ভালোভাবে পাস করতে হবে। তাহলে তোমরা বোর্ড পরীক্ষা ভালো একটা রেজাল্ট করতে পারবে এবং বোর্ড পরীক্ষায় অংশগ্রহণও করতে পারবে। তো তোমাদের মধ্যে যদি কোনো কনফিউশন থেকে থাকে, অবশ্যই তোমরা সেটা নিচে কমেন্ট করে জানাবে।